কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে যাইয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। সমস্যা না, এই যে দুই দল ইট পাথর মারে, কে কোনো কত মানুষ এই যে এক সপ্তাহ কাম করতে না, ইট পরিয়া অসুস্থ হয়ে গেছে। ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা। ওরা তো মারামারি করে, সাধারণ লোক শুধু মার খা, আমাদের হয়রানি হয়। এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং। সবথেকে ভয়াবহ নুরু বাহিনী। প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর, তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ, যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার। আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহড়া নয়, নিয়মিত হাতুড়ি, দা, বগি, কুড়ালসহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গলাকাটা আসিফ, ড্যান্ডি রুবেল, ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং। যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ, আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের? শুধু কি ভবিষ্যৎ, নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে? 17 বছরের রিফাত এখন শরীরে ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায়। একটি ক্ষত না শুকোতেই 5টি ক্ষত যুক্ত হয় এদের শরীরে। প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই। আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটেও করি না। এটাতে তো আমরা বের হতে চাই, কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে 2 দিন পর পর হামলা দেয়। একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায়। এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি, কঠোর ভূমিকায় আছেন তারা। 2 গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় নিয়ে অনেক সময় মারামারি লাগে। আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে 2-3টা মামলা হয়েছে। অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বিট পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।